তাহলে বাচ্চারা ক্লাসে পড়া বের করো। স্যার আমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলো। আচ্ছা স্যার, একটা আস্ত হাতিকে কিভাবে আপনি ফ্রিজে রাখবেন? জানি না তো। খুব সহজ, আগে ফ্রিজের দরজাটা খুলবেন, তারপর সাবধানে হাতিটাকে ঢোকাবেন। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন, আচ্ছা। আপনি কিভাবে একটি গাধাকে ফ্রিজে রাখবেন? ও, খুব সহজ। প্রথমে ফ্রিজের দরজাটা খুলবো, তারপর সাবধানে গাধাটিকে রেখে দেব। হয় নাই স্যার, আগে হাতিটাকে বের করতে হবে তারপর। ও ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার আরেকটা প্রশ্ন, বনের সমস্ত পশু পাখি সিংহ মামার বিয়েতে গেল, কিন্তু একজন ছাড়া, বলুন তো সে কে? মনে হয় বাঘ, কারণ একজন আরেকজনকে দেখতে পারে না। হয় নাই স্যার, হয় নাই, এটা হবে গাধা, কারণ সে তো এখন ফ্রিজের ভিতর। আচ্ছা যাগা হয়েছে। এক সবাই ক্লাসে পড়া বের করো। স্যার 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 আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন, এটাই শেষ স্যার। না 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 স্যার 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 না এটাই শেষ স্যার। না। স্যার, আচ্ছা বলো। ধরুন একটি নদী ভর্তি কুমিরে, তখন আপনি নদীটা কিভাবে পার হবেন? এটা এটা কোনোদিনও সম্ভব না, কুমির ভর্তি নদী পার হওয়া। হ্যাঁ, তবে একটা নৌকা, বড় সড়ো নৌকা হলে হয়তো পার হওয়া যাবে। হয় নাই স্যার, এবারও হয়নি। আরে আপনি তো নদীটা সাঁতরেই পার হতে পারবেন, কারণ বনের সব প্রাণী তো সিংহ মামার বিয়েতে গিয়েছে, তাই নদী একদম ফাঁকা, আর আপনি সহজে সাঁতরেই পার হতে পারবেন। তবে রে সালা, পড়া দিলে পড়া পারো না, এসব জিনিস তো ঠিকই পারো, এসব ফালতু জিনিস মাথায় ঢুকিয়ে রেখেছো, পড়া ঢুকবে কোথা দিয়ে? তোকে যে আজকে আমি কি করবো, তোকে তোকে আজকে আমি